আজ ২১শে নভেম্বর ২০২৫ রোজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। এর উৎপত্তি অঞ্চল ছিল নরসিংদীর মাধবদী। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত কমপক্ষে ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং আহত হয়েছে প্রায় ২০০ শতাধিক মানুষ। ভূমিকম্পে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে নরসিংদীর মাধবদী এবং ঢাকার পুরনো ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে কয়েকজনের। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেছেন। উৎপত্তিস্থলের নিকটবর্তী হওয়ায় মাধবদী এলাকার একাধিক পুরনো ভবনের আংশিক বা সম্পূর্ণ ধস লক্ষ্য করা গেছে। ঢাকার লালবাগ, বংশাল সহ পুরনো এলাকার অসংখ্য ভবনে বড় ধরনের ফাটল দেখা দেওয়ার সেগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশে ফাটল দেখা দেওয়ায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। ভূমিকম্পের ফলে কয়েকটি পাওয়ার স্টেশন ক্ষতিগ্রস্ত হয়, বিভিন্ন জেলার বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়েছে এবং লোডশেডিং দেখা দিয়েছে। পুরনো ঢাকায় কিছু এলাকার গ্যাস সরবরাহ লাইনে ফাটল দেখা দেওয়ায় জরুরি সতর্কতা হিসেবে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে আজকের এই কম্পন দেশের ভূমিকম্প প্রবণ অঞ্চলের জন্য একটি মারাত্মক সতর্কতা। ভূমিকম্প সহনশীল নির্মাণশৈলী এবং জাতীয় দুর্যোগ মোকাবেলা পরিকল্পনাকে অগ্রাধিকার দেওয়ার উপর তারা জোর দিয়েছেন। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। সেই সঙ্গে নাগরিকদের পরবর্তী কম্পনের জন্য সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। আজকের এই ৫.৭ মাত্রার ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের প্রায় অনেক অঞ্চলে অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ ক্ষয়ক্ষতি নিয়ে আমরা পরবর্তী নিউজ প্রচার করব। সর্বশেষ এবং নিত্য নতুন খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখো। আমি নিত্য নতুন খবর নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ সকলকে।